নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা ঘাটে একটি টিস্যু পেপারের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট, কিন্তু আগুন বাড়তে থাকায় আশপাশের আরও 6টি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আগুন লাগার ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহসান সাদিক। বিস্তারিত খবর জানবো তার কাছে। আহসান, ভোরের দিকে আগুন লাগার খবর পাওয়া গেছে, তো 12টি ইউনিট যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের। এর ফলে কি আগুন কিছুটা কমেছে? সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জয়ী, আগুন কিছুটা এখন কমেছে, আমরা আসার পর দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেটি বলছে, আসলে নারায়ণগঞ্জ এবং ঢাকা মিলিয়ে সব 12টি ইউনিট আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এটি হচ্ছে মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা ফ্রেশ টিস্যু কারখানা। এবং হয়তোবা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার জন্য আসলে চেষ্টা করে তারা যাচ্ছেন। তো ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত যে আগুনের যে সূত্রপাত সেটিকে কিন্তু এখন পর্যন্ত আসলে নির্ণয় করা যায়নি, এবং এখন পর্যন্ত আসলে কোনো হতাহতের খবর কিন্তু আসলে তারা পাননি। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এটি একটি টিস্যু কারখানার একটি গোডাউন রয়েছে, তো প্রথমে 4 তলাতে আসলে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আসলে দেখা যায়, এবং এর পরপর কিন্তু যে ফায়ার সার্ভিস তাদের প্রযুক্তিগত যে সকল কাজগুলি আছেন সেগুলি কিন্তু তারা ব্যবহার করেছেন। এবং একটু ভবনটি 4 তলা হওয়াতে কিন্তু উপরে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস তাদের যে সকল যে উচ্চ স্থানে আগুন নিয়ন্ত্রণের যেগুলি প্রযুক্তি রয়েছে সেগুলিকে কিন্তু আসলে তারা ব্যবহার করেছেন। তো ফায়ার সার্ভিস বলছে, আসলে সকালে যতটুকু আসলে আগুনের তীব্রতা দেখা গিয়েছিল, এখন কিছুটা আসলে নিয়ন্ত্রণে এসেছে। তারপর পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে এটিকে কিন্তু এখন পর্যন্ত বলা যায় না। এবং এটি মূলত একটি টিস্যু কারখানা, এবং এটার থাকার কারণে কাগজের পণ্যগুলি কিন্তু আসলে বেশি রয়েছে, এবং এই কারণে আগুনটি আসলে এখানে ছড়িয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তোবা সর্বশেষ পরবর্তীতে কোনো সংবাদে সর্বশেষটি হয়তোবা জানাতে পারবো। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। জয় আহসান, ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকুন, সংবাদ সংগ্রহ করতে থাকুন। দর্শক, নারায়ণগঞ্জের ফ্রেশ টিস্যু কারখানা থেকে আসাদুদ্দিন সাদিক জানাচ্ছিলেন অগ্নিকাণ্ডের খবরাখবর।